মাংসের সিঙ্গারা বানানোর জন্য প্রথমে আমি মাংসগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি। মাংস আগে পানি দিয়ে ধুয়ে পানি ছড়িয়ে একদম শুকিয়ে নিয়েছি, এতে করে কাটার সুবিধা হবে। ঠিক যতটুকু করে দেখছেন আপনারা ততটুকু ছোট করে কাটার চেষ্টা করবেন। এবং আলুগুলোকেও কেটে নিচ্ছি সিঙ্গারায় যেরকমটা করে কাটা হয় ঠিক সেইভাবে চৌকো চৌকো করে। যেহেতু নতুন আলু তাই আমি অর্ধেকটা পরিমাণ আলু কেটে নিয়েছি খোসা ছাড়া, এবং বাকিটা কেটে নিচ্ছি খোসা সহ ভালো করে ধুয়ে নিয়ে। একটা কড়াইতে প্রথমে তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকে হালকা বাদামি করে ভেজে নিচ্ছি। একে একে যোগ করছি আদা রসুন বাটা। আদা রসুনটা একটু ভেজে নিচ্ছি। সামান্য একটু পানি দিয়ে দিলাম গুঁড়ো মশলা দেবার আগে, যাতে করে মশলাগুলো পুড়ে না যায়। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। হলুদটা একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি পানির সাথে। মরিচ গুঁড়ো, অনেক বেশি মরিচ গুঁড়ো দিচ্ছি না, শুধুমাত্র কালারটা যেন একটু সুন্দর হয় তাই অল্প একটু পরিমাণে দিলাম। সেই সাথে দিলাম হচ্ছে সামান্য একটু ধনে গুঁড়ো। এখন আমি এর সাথে যোগ করছি সেলিনাস গরম মশলা। আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আপনাদের রেসিপি অনুযায়ী, অথবা আপনারা আমাদের ওয়েবসাইট থেকে কিনে নিতে পারেন। সমস্ত মশলার সাথে কেটে রাখা মাংসগুলো দিয়ে এখন নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিচ্ছি। চুলার আঁচ এই পর্যায়ে মিডিয়াম থাকবে। নাড়তে নাড়তে একটা পর্যায়ে মাংসের পানি শুকিয়ে কষানো তেল উপরে উঠে আসলে লবণটা যোগ করে দিচ্ছি। চুলার আঁচ কমিয়ে রেখে এই তেলের উপরে মাংসটাকে একটু ভাজা ভাজা করে আনতে হবে মশলার সাথে, এবং তারপর মাংস আরও একটু সেদ্ধ নরম হবার জন্যে 2 কাপ পরিমাণ পানি দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য মিডিয়াম আঁচে। দশ মিনিট পরে ঠিক এরকমটা দেখা যাবে। ঢাকনা তুলে আবারও চুলার আঁচ একটু বাড়িয়ে নিয়ে ঝোলটাকে টানিয়ে তেল তেলে করে আনতে হবে মাংসগুলোকে। কষে তেল উপরে উঠে আসলে যেই আলু কেটে পানিতে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। পুরো রেসিপির উপকরণ কতটুকু কি পরিমাণে দিচ্ছি সব কিছুর লিস্ট ডেসক্রিপশন বক্সে আপনারা পাবেন। মাংস এবং আলু ভালো করে মিশিয়ে নিয়ে এর মধ্যে আরও কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এটা বেশিক্ষণ ঢেকে রান্না করা যাবে না, কারণ আলু দেশের বাইরে খুব তাড়াতাড়ি গলে যায়। তবে আপনারা যারা দেশে আছেন তাদের ক্ষেত্রে আলুটা হয়তো একটু সময় নিতে পারে সেদ্ধ হতে, সেক্ষেত্রে আপনারা ঢেকে দিতে পারেন 5 থেকে 10 মিনিটের জন্য লো আঁচে। কিছুক্ষণ নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিলাম কাঁচা বাদাম এবং বেশ কিছু কাঁচামরিচ। এটা ডিপেন্ড করবে আপনারা কতটুকু ঝাল খেতে চান। কাঁচা বাদামটাও অপশনাল, যারা বাদাম খুব একটা পছন্দ করেন না তারা এটা অ্যাভয়েড করতে পারেন। নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিয়ে আরেকটা চুলায় সামান্য একটু পাঁচফোড়ন শুকনো টেলে নিচ্ছি। টেলে নেওয়া পাঁচফোড়ন গুঁড়ো করে নিতে হবে। আপনারা চাইলে শিলপাটা ইউজ করতে পারেন, গ্রাইন্ডার ইউজ করতে পারেন, বা আমার মতো এরকম হামানদিস্তা ইউজ করতে পারেন। অনেক ক্ষেত্রে আপনারা পাঁচফোড়নটা কিন্তু আস্তও দিতে পারেন। যারা পাঁচফোড়ন আস্ত পছন্দ করেন না তাদের জন্য এই পদ্ধতি। ততক্ষণে আলু কিছুটা কিছুটা ভেঙে এসে সিঙ্গারার ভেতরের পুরের মতো হয়ে আসবে এবং পানি অনেকটাই শুকিয়ে আসবে। এই পর্যায়ে পাঁচফোড়ন গুঁড়ো দিয়ে বেশি করে দেশি ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে চুলাটা বন্ধ করে দিয়ে ঢেকে রাখতে হবে, যাতে খুব বেশি ড্রাই হয়ে না যায়। চলে যাচ্ছি দ্বিতীয় পর্যায়ে। আজকে সিঙ্গারা তৈরি করার জন্য আমি এখানে 3 কাপ ময়দা নিয়েছি দর্শক। 3 কাপ ময়দায় আমি 1/4 কাপ ঘি দিয়ে ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ঘি এবং
ময়দা, লবণ সব একসাথে ভালো করে ঘষে ঘষে মিনিট 10 মতো মিশিয়ে নিতে হবে। ময়দাটা যখন এরকম মুঠি করলে একসাথে জমাট বেঁধে যাবে তখন এটা হয়ে গেছে। এই পর্যায়ে আমি এটার সাথে 1 চা চামচ পরিমাণ কালো জিরা মিশিয়ে দিচ্ছি এবং তারপর নর্মাল ওয়াটার অল্প অল্প করে দিয়ে একটা খামির তৈরি করছি। খামিরটা প্রথম দিকে একটু স্টিকি মনে হবে, তবে খামিরটা হয়ে যাবার পরে এটাকে প্লাস্টিক র্যাপ দিয়ে বা ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেস্টে রাখতে হবে। এই 30 মিনিটে পুরো খামিরটাতে খুব সুন্দর একটা সফটনেস চলে আসবে। এরপরে আপনারা যে যত বড় বা ছোট সাইজের সিঙ্গারা তৈরি করতে চান সেইভাবে লেচি কেটে নেবেন। সিঙ্গারার রুটি কিন্তু বেলতে হয় তেল দিয়ে এবং খানিকটা মোটা করে ওভাল শেপের রুটির মতো তৈরি করতে হয়। মাঝখান থেকে কেটে পানির খিলির মতো ভাঁজ দিয়ে তার ভেতরে সামান্য একটু পুর দিয়ে এটাকে ডাবল ফোল্ডেড করে সিঙ্গারার শেপ দিতে হয়। আবারও তৈরি করছি, দর্শক ভালো করে খেয়াল করুন। প্রথমে আপনারা দুটো মাথা একসাথে করে এটা একটা ফানেলের মতো তৈরি করবেন। এরপর এর মধ্যে পুর দিবেন হচ্ছে আপনারা 3 ভাগের 2 ভাগ পূর্ণ করে, বাকি 1 ভাগে ঠিক এরকম এক সাইড থেকে 5টাকে ধরে নিয়ে অপর প্রান্তে জোড়া লাগিয়ে তারপর ডাবল ফোল্ডেড করে নেবেন। ব্যাস হয়ে গেল। সবগুলো সিঙ্গারা একসাথে তৈরি করে নিচ্ছি যাতে করে ভাজার সময় সব একসাথেই ভাজতে পারি। ভাজা পড়া খেতে চাইলে তো অবশ্যই ডুবো তেলে খেতে হবে, সেই ক্ষেত্রে সবগুলো সিঙ্গারা যেন দিতে পারেন সেরকম একটা কড়াই বা হাঁড়ি নিয়ে নেবেন। তেল দেবার পরে একদমই ঠান্ডা তেলেই কিন্তু আপনাদেরকে সিঙ্গারাগুলো ভাজা শুরু করতে হবে। আর হ্যাঁ, আপনারা যদি এই কাঁচা ভাজার আগেই সিঙ্গারাগুলো ফ্রোজেন করতে চান সেই ক্ষেত্রে এই ভাজার আগেই এগুলোকে আস্তে আস্তে ফ্রোজেন করে বক্সে রেখে দেবেন। তবে যখনই ভাজেন তখনই কিন্তু একদম ঠান্ডা তেলে ভাজাটা শুরু করতে হবে। আর চুলার আঁচ লো সেটিংয়ে রেখেই একটু সময় নিয়ে এরকম বাদামি করে ভেজে তুলতে হবে, তাহলেই কিন্তু মুচমুচেও হবে, খাস্তাও হবে। ব্যাস তৈরি হয়ে গেল মজাদার মাংসের সিঙ্গারা। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। চেষ্টা করেছি সহজভাবে রেসিপিটি দেখানোর জন্য, কারণ রান্না তো সহজই হওয়া উচিত, তাই না? রেসিপিটি ভালো লাগলে লাইক আশা করছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।